2026 সালে দাঁড়িয়ে আমরা যখন বুলেট ট্রেন আর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই দেশের একটা বড় রাজ্যে নিঃশব্দে ফিরে এলো আদিম যুগে কৃতদাস প্রথা। দিনে 20 ঘন্টা অমানসিক খাটুনি প্রতিবাদ করলেই জুড়ত লোহার রডের দেদার মার, আর খিদে মেটাতে 24 ঘন্টা দেওয়া হতো মাত্র একবেলা সামান্য খাবার। কোনো সিনেমার গল্প বলছি না, উত্তরপ্রদেশের একটি কারখানা থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের মুখে উঠে এসেছে এমনই এক হাড়হিম করা অত্যাচারের কাহিনী। কিভাবে প্রশাসনের নাগের ডগায় এই অমানবিক অত্যাচার চলতো, কেন এই ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশের রাজনীতি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা প্রতিটি ভারতীয়কে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের একটি নামী শিল্পাঞ্চল থেকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন সেই নির্দিষ্ট কারখানায় হানা দেয়, তখন খোদ পুলিশ অফিসারদেরও চোখ কপালে ওঠে। কারখানার এক অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর থেকে উদ্ধার করা হয় বেশ কিছু বন্দি শ্রমিককে। উদ্ধার হওয়ার পর সাংবাদিকদের সামনে তারা যে বয়ান দিয়েছেন, তা শুনলে যে কোনো সুস্থ মানুষের গায়ে লোম খাড়া হয়ে যাবে। শ্রমিকরা জানিয়েছেন তাদের কার্যত বন্দি বানিয়ে রাখা হয়েছিল। সকাল থেকে গভীর রাত টানা 20 ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো। সামান্য একটু হাত পা নাড়ানোর বা বিশ্রামের উপায় ছিল না। শ্রমিকদের অপরাধ কী ছিল? কিছুই না, শুধু একটু ক্লান্ত হয়ে পড়া বা সামান্য সময়ের জন্য কাজ থামানো। আর তার শাস্তি, কারখানার মালিক ও বাউন্সাররা তাদের ওপর চালাতো পাশবিক অত্যাচার। লোহার রড দিয়ে পেটানো হতো, ছেঁকা দেওয়া হতো শরীরে। সবচেয়ে অমানবিক বিষয় হলো, এই হাড় ভাঙা খাটুনির পর তাদের বেঁচে থাকার জন্য 24 ঘন্টায় মাত্র একবার খাবার দেওয়া হতো, তাও পুষ্টিকর কিছু নয়, সামান্য শুকনো রুটি বা বাসি খাবার। শ্রমিকদের কথায়, আমরা কাজ করতে এসেছিলাম, কিন্তু ওরা আমাদের প্রচুর চেয়েও অধম বানিয়ে রেখেছিল। কোনো রকমে পালিয়ে বাঁচা এক শ্রমিকের সূত্র ধরেই পুলিশ এই নরককুণ্ডের সন্ধান পায়। এই ঘটনা সংবাদ মাধ্যমে আসতে উত্তরপ্রদেশের রাজনীতিতে এক বিরাট ঝড় উঠেছে। বিরোধী দলগুলি একযোগে যোগী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে। বিরোধীদের প্রশ্ন, একটা গোটা কারখানায় মাসের পর মাস ধরে এইরকম মধ্যযুগীয় বর্বরতা চলতো, অথচ স্থানীয় প্রশাসন বা শ্রম দপ্তর কিছুই জানতে পারলো না কেন? আইন শৃঙ্খলার বুলডোজার মডেল নিয়ে এত প্রচারের মাঝেও কিভাবে এই মানব পাচার এবং দাসপ্রথার সিন্ডিকেট রমরমিয়ে চলছে? যদিও সরকারের তরফ থেকে জানানো হয়েছে কারখানার মালিক সহ মূল অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, কিন্তু সাধারণ মানুষের মনে ক্ষোভ কমছে না। এই ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের দেশে আজও হাজার হাজার শ্রমিক পেটে টানে ভিন রাজ্যে গিয়ে এরকম চক্রের মুখে পড়ে। দালালেরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যায়, আর তারপর কেড়ে নেওয়া হয় তাদের মোবাইল, পরিচয়পত্র, স্বাধীনতা। সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে। শ্রম আইন বলছে দিনে 8 ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম দিতে হবে, কিন্তু এই কারখানায় তো আইন নয়, চলতো সম্পূর্ণ জঙ্গলরাজ। আজ সময় এসেছে এই ধরনের বেআইনি কারখানাগুলির বিরুদ্ধে দেশ জুড়ে এক বড়সড় স্ক্রিনিং বা অডিট করার। উত্তরপ্রদেশের এই অমানবিক ঘটনা নিয়ে আপনার মতামত কি? এই অপরাধীদের কি শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।